আমরা এখন কাঠ কেনার জন্য সয়ামিলে গেছি। সয়ামিল থেকে আসলে আমরা এখন কাঠ কিনবো। আমরা 20 কেজি কাঠ কিনবো, এই জন্য শুকনো কাঠগুলো বেছে বেছে নিয়ে আসলাম। নিয়ে এখন পাল্লায় ওজন দিচ্ছি, দেখি কতটুকু হয়। 20 কেজি হইলে আমরা সেটাকে নামিয়ে নিলাম। 20 কেজি কাঠ নিয়ে সেখানে আমরা রেখে আসলাম রাত্রে। সকালে আবার সেখান থেকে নিয়ে আবার আমরা যে পিকনিক স্পটটায় পিকনিক করবো সেখানে নিয়ে যাব। টমেটো শসা কিনলাম। আলু, বেগুন, পাতাকপি, ফুলকপি, পাতাকপি। ব্যাপারটা অসাধারণ দেখতে না? সবাই মিলে সকাল সকাল চলে আসলাম সব কিছু গুছিয়ে রাখার জন্য। সবাই তাড়াতাড়ি যাতে রান্না করে খেয়ে আবার সবাই চলে যেতে পারি, কারণ আমরা সবাই চাকরি করি, এটাও বলে রাখি। আমরা এখন পানি ওঠানোর জন্য চেষ্টা করতেছি। এখান থেকে একটা মোটর স্টার্ট দেওয়া হয়েছে, দেখি পানি ওঠে কিনা। অবশেষে মোটর স্টার্ট সফলভাবে হয়েছে, কিন্তু এখান থেকে আমরা পানি ওঠাতে পারি নাই। আর এখানে আমার আগে অনেকেই চলে আসছে, সবাই এখানে আছে, কিন্তু আসলে আমরা এখান থেকে আমরা পানি ওঠাতে ব্যর্থ হয়েছি। পরে আমরা চলে গেছি এক মাদ্রাসার থেকে আমরা আমাদের জিনিসপত্র যা ছিল সব কিছু ধোয়ার ব্যবস্থা করে নিয়ে এসেছি সেখান থেকে। আমাদের যত কষ্টের কাজ ছিল তার মধ্যে সব থেকে বেশি কষ্টের কাজ ছিল পানি নিয়ে আসা, কারণ আমাদের পানি তো মোটর থেকে ওঠাইতে পারি না। এই জন্য আমরা এক মাদ্রাসার থেকে পানি নিয়ে আসি। আর এই পানি আনতে আমাদের দেখেন কি অবস্থাটা হচ্ছে, অনেক কষ্ট করে আমরা পানি নিয়ে আসি। আর পানি আনতে আমাদের অবশ্যই প্রচুর কষ্ট হয়ে যায়। পরিষ্কার আছে না? এখন আমরা রান্নার জন্য চুলা জ্বালালাম, কাঠ দিয়ে অনেক কষ্টে জ্বালানো হলো। এরপরে আস্তে আস্তে যাতে চুলাটা ভালোভাবে জ্বলে সেই জন্য সবাই চেষ্টা করতেছে। দেখেন অনেকজন অনেক কিছু দিয়ে চুলাটা সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছে। জ্বালানোর পরে এরপরে আমাদের রান্নার কাজ শুরু হবে। সবাই কত আতাউরি দেখা যায় সব কাজ করতেছে। কেউ কি কইছে না কইছে কারোর কোনো কথা কান দেওয়ার দরকার নেই। যে করবো তোমার গিলাসটি হালকা করে ওটা তো খোলা যাবে, এটা ওই গিলাস নিয়ে ওয়ান টাইম গিলাস হইতো তো এটা তো আবার অনেকে ভেঙে ফেলাবে। আজ ওই খাওয়ার আগে করে দিব লাগবে তাহলে একটা পানি ফালাবান পানি ডোন্ট মাইন্ড বাট গাছের পাতা ওই আর তোমার দেখতে পেঁয়াজ বেশি ভাই দিদান ভাই এদিকে পেঁয়াজ ধরেন একটা করে পেঁয়াজ দুইটা শিলা লাগালে তো না একটা একটা করেছো ফালাই দেন না রাখবেন পরে ফালাবে একটা মা হাইতে মা হেরে পরে কয়টা সবাই দিবেন বসে ফালাবে এই যে মজা এটা করতেছি কিন্তু মজা আচ্ছা মানে কি এত মানুষ লাগে একজন কে সাইড আঠা যায় না এই সাইড তা কোন সাইড দিন এটা পানি মারে বাংলাদেশে তো কয়লা পানি ব্যবস্থা করেন কই সমাজ আছে ঠিক আছে ওখানে যাবো সমস্যা কি এই লালন ভাই আলু পরে দেন ও আলু গলিয়ে যাবে একটু পরে দেন
তেলের লগে ভাজলে শক্ত একটু পরে তেল লাগছিল না পানি ফেলে খেজুরে ডাল নিয়ে নিয়ে খাই আলু দেখ আমাদের মতো আরও আরেক দল পিকনিক করার জন্য তারা খোলা মাঠের ভিতরের দিকে চলে যাচ্ছে। পানি দেন হয়েছে দিতেছি তেল কি করবি তেল নিয়ে দেখ 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 আমি দিতে কইছি পানি লাগবে বেটা পানি তো হবে নাকি হোক হোক তেল বেশি হোক আমার ইয়ে করা লাগতেছে না তেল দিয়ে ফেলবা তেল আর হে পর্যন্ত প্রথমে শর্ট করে মানা করতে না থাকে ওটা ওই পুকুরি ছোট সরেন সরেন ভাই হাতের মধ্যে পড়ে লাগবে না এটা তো পুরো সিজনিং মানে ভাই সব মশলা আছে সব মশলা তুই যাবে হ্যাঁ তার মশলা কম দিলে সমস্যা না মশলা কম ভাই এখন তেল বেশি হয়ে গেছে তেল তেল হয়ে গেছে তেল লইবা তেল তেলি তাহলে লাগবে না এখন আর ওই পাতিলি নিচে লাগবে না একদিন দিলে 100 কিছু করবে খাওয়ার দিতে গেছে আমি হ্যাঁ কইছি হাত বাড়া শুনেন না ভাই আজকে জুম্মার দিন তাই অনেকে এসেছিল মসজিদে নামাজ পড়ার জন্য। ভাঙ্গে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমরা টাইম দিতে একবারে ঠিক টাইম দিই সমস্যা নাই হালকা ভাই ইয়া বাবু বাবু আছে না চেহারা ছবি আলহামদুলিল্লাহ ভাই ওইটা ক্লিয়ার করেন লোকজন সবাই আইছে আরে প্লেট পাতা তারা তো লাগবে প্লেট বানানো লাগবে আগে প্লেট ঠিক করা লাগবে ছাই দাও তুমি না মোবাইল না ভাই এই পর্যন্ত রাখবা এই রোজ আর ছোট চামিচ নাও তো এই এটা ছোট চামিচ তো বাইরে ভাই না একের যে চেহারা পাইছে এটা বড় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাগছে মামা এত সময় কষ্টের পরে এখন হচ্ছে সেই খাওয়ার সময় চলে আসছে। সবাই এখন খাওয়ার জন্যই রেডি হচ্ছে। আশেপাশে সবাই প্রায় চলে আসছে, হয়তো 2-1 মানুষ বাকি আছে, এছাড়াও আর সবাই চলে আসছে। এখন সবাই খাওয়া দাওয়া করবে। আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আমরা পুরো কাজটা শেষ করতে পেরেছি। শুকরিয়া।